অনেকেই ভেবেছিল আপনি কোচ হয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সত্যি তাই নাকি? আপনার সাথে গুঞ্জন কথাবার্তা নিশ্চয়ই এগিয়েছে? না, আমি শুনেছি আর কি। কার কাছে? মিডিয়া, আমাদের কাছ থেকে? না, আমি হয়তো ফেসবুকে দেখেছি, এখানে সেখানে দেখেছি। মানে আপনি যাচ্ছেন স্যার? না, সেরকম আসলে কোনো কথা হয়নি অবশ্যই। মানে আপনার নিশ্চয় একটা প্ল্যান আছে, আপনি কি করতে চান এই জায়গাটায়? আমি অবশ্যই, দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি মানে আমি দায়িত্ব নেই এবং আমি যদি ভালো না করি, আগামী 10 বছরে কোনো বাংলাদেশি কোচ আসাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমার উপর অনেক কিছু নির্ভর করতেছে। যদি আমি নিই, আমার কথাই বলতেছি, বা অন্য একটা বাংলাদেশি কোচ যদি আসে, আমি আসি বা অন্য কেউ আসে, তার কিন্তু মানুষ কিন্তু এখন ইমোশনালি হয়তো অনেক কথা বলতে পারে, এটা হবে, এটা করে ফেলতেছি, আমরা এটা করতেছি। বাট ন্যাশনাল টিমের হেড কোচের কিন্তু অনেক বিশাল দায়িত্ব। শুধু আপনাকে প্লেয়ার চালানো না, আরও তার সাথে তার 7টা কাজ করতে হয়। সেই জিনিসগুলো তাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। শুধু বললাম যে প্লেয়ার, টিম তো অনেকেই চালাতে পারবে, বাট আপনি যখন প্রেসের সামনে যাবেন, আপনাকে কিন্তু অনেক কিছু অ্যান্সার করতে হবে। আপনাকে বোর্ড ডাইরেক্টরদের সাথে আপনার কথা বলতে হবে, আপনার সিলেক্টরের সাথে কথা বলতে হবে, আপনার অনেক কিছু আপনাকে করতে হবে যেগুলো আসলে আনসিন। এটা খুব সহজ কাজ যদি কেউ মনে করে, আসলে এটা খুব সহজ কাজ না। এবং এটার জন্য আসলে স্পেশালি কারণ আমাদের দেশি কোচদের আসলে কখনো তো আমরা ওইভাবে হয়তো আমরা নিজেরাও চিন্তা করিনি যে হঠাৎ করে আমার পরের সিরিজ আমাকে হেড কোচ বানাই দিবে। সো সেটার জন্য একটা তো মেন্টাল প্রিপারেশন লাগবে। এবং যারা আছে তারাও কিন্তু ওইভাবে হয়তো আমার মনে হয় যে তারাও চিন্তা করে না যে হঠাৎ করে হেড কোচ হয়ে যাবে। সেটার জন্য তাদেরকে আমার মনে হয় যে বাইরের একটা কোচ আসলে তারা হয়তো সেই মেন্টাল প্রিপারেশনটা নিয়েই আসে যে আমি এখানকার হেড কোচ। বাট আপনি যখন একদম লোকালকে দিবেন, তাকে কিন্তু আপনি হুট করে দিলে সেটা কিন্তু আমার মনে হয় না সে ওই প্রেশারটা হ্যান্ডেল করতে পারবে। তাকে একটু চিন্তা ভাবনা করার সুযোগ দেবে, তাকে একটু স্টাডি করার সুযোগ দিলে আমার মনে হয় তখন তাদের জন্য অনেক বেটার হবে। তার নিজেরও হয়তো কিছু ল্যাকিংস থাকতে পারে, যেটা আনসিন। আমি বললাম হয়তো তার ইংলিশটা একটু সমস্যা থাকতে পারে। আপনাদের শুধু দেশি মিডিয়াকে হ্যান্ডেল করবেন না, আপনাদের ফরেন মিডিয়াকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। সে যদি 2-3 মাস সময় পায়, সেও কিন্তু এই জায়গাটা সে ডেভেলপ করতে পারে। বা তার যদি হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, যেটার জন্য হয়তো সে হয়তো আরও 2-3টা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, তাদেরকে তো সে হুট করে ছেড়ে আসতে পারবে না। সো আমার মনে হয় এই কারণে আমার কাছে মনে হয় যে একটু সময় দিলে সে যদি জানে, তার জন্য বেটার হবে, এটা টিমের জন্য বেটার হবে। মানে বলছেন আপনি দায়িত্বটা এখন না, জানালে 2-3 মাস 4 মাস, হ্যাঁ, এটা জানলে আমার মনে হয় যে কেউর জন্যই সুবিধা হবে। এটা শুধু আমার কথা বলতেছি না, আমি সবার জন্যই বলতেছি। এটা হুট করে একটা ছেলে, মানে একটা লোকাল ছেলেকে হঠাৎ করে ন্যাশনাল টিমের হেড কোচ, এটা তার জন্য হয়তো অনেক বার্ডেন হয়ে যেতে পারে।